তো সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এর আগের দিনই বলেছিলাম আমরা লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকে, কারণ নর্থ সিকিম দেখে থেকে এইবার আমরা গ্যাংটক থেকে আবার যাব ইস্ট সিকিমে। তো তার জন্য গ্যাংটক যেতেই হবে, তারপর আমরা ওইদিকে যেতে পারবো। তো প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখলে ভালোই, মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, আবার কখনো বৃষ্টি নেই, এরকমই চলছে। তো সত্যি মানে গ্যাংটক বলছি, নর্থ সিকিমের ভিউ, অ্যাকচুয়ালি পুরো সিকিমের ভিউ অদ্ভুত। আমি বারবার বলে যাচ্ছি, প্রথম দিনের ভিডিও থেকে বলে যাচ্ছি, মানে সত্যি কথা দেখো তোমরা, মানে এত প্রচুর মানে দেখার, আর কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর নর্থ সিকিমে এত ফলস দেখেছি, প্রায় বলতে পারো 200টা তো হবেই, বেশি ছাড়া কম নয়। মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ফলস মানে রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর হয়তো বৃষ্টির কারণে আরও বেশি ফলস গুলো নিজের রূপগুলো একটু বিশাল করে ধারণ করেছে। প্রচুর ফলস আর এরকম রাস্তা, কারণ প্রচুর এখানে স্ল্যান্ডস্লাইড হচ্ছে, আর সে রাস্তা ঠিকও হচ্ছে। এমনও হয়েছে হয়তো আগের দিন রাত্রিরে, মানে যে আমাদের ড্রাইভার পল ভাইয়া বারবার বলছে ওরা তো দেখে বুঝতে পারে যেটা আগের দিন হয়েছে বা আগে হয়েছে। তো ও আমাদের বারবার বলছে যে এই দেখো এইটা কালকে হয়েছে রাত্রিবেলা, বা এইটা হয়েছে আজকে হয়েছে, তো এরকম বলছে। আর এই ঝর্ণাটা দেখো, এই ঝর্ণাটা আমরা যখন আগের বার এসেছিলাম, মার্চে এসেছিলাম, তখন এর একদম কাছে গিয়ে আমরা ফটো তুলেছিলাম। কিন্তু এইবারে প্রায় বহু দূরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখান থেকেও আমি ভিডিও করতে পারছি না, পুরো ভিজে যাচ্ছি। মানে আমার বন্ধু চাইছিল, টুম্পা চাইছিল যে ওর সামনে গিয়ে একটুখানি ভিডিও করবে, কিন্তু এখানে ভিডিও করার উপায় নেই। মানে ও অত দূরে দাঁড়িয়েছি, তাও ক্যামেরা মানে আমি পুরো ভিজে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠে পল ভাইয়াকে বললাম চলো, যেটুখানি ভিডিও নেওয়ার আমার নিয়ে নিয়েছি, তো চলো। আর এইখানটা দেখো পুরো গ্রিনিশ, মানে কোথাও পুরো গ্রিনিশ, কোথাও রাস্তার অবস্থা খারাপ, এই নিয়েই পুরো জায়গা। তা পল ভাইয়াও আমাদের বললো যে অ্যাকচুয়ালি সরকারেরও কিছু করার নেই, এখানের ওয়েদার এরকমই থাকে, মানে এমন থাকে যে বারবার রাস্তা তৈরি করেও নষ্ট হয়ে যায়। কারণ এই যে নর্থ সিকিমের যে ঝর্ণাগুলো, সেগুলো পুরো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, তো এই কারণেও নষ্ট হয়ে যায়। কিছুটা হয় স্ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা পুরো নষ্ট হয়ে যাচ্ছে বলছে, তাও প্রচুর মানে কাজ করছে, কিন্তু কিছু করার নেই, এটা বলছে হবেই। আর নর্থ সিকিম এরকমই। তো যাই হোক, এই তো হলো ব্যাপার। এই দেখো ঝর্ণা, দেখো চারিদিকে, মানে শুধু জল এদিক থেকে ওই দিক যাচ্ছে, আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। প্রথমে ভাবছিলাম ইস কেন বর্ষাকালে এলাম, কেন এরকম এলাম, তো পরে কিন্তু দেখলাম যে সত্যি বর্ষার রূপ একরকম, শীতের রূপ একরকম, আর তোমার ধরো নভেম্বর ডিসেম্বরের দিকেও কিন্তু আরেক রকম সিকিমের রূপ। মানে যখন যেরকম যাবে সেরকম আলাদা আলাদা রূপ সিকিম কিন্তু সুন্দর হয়ে সেজে ওঠে। আর এই দেখো, মানে কত ভিডিও করব, কত ঝর্ণার ভিডিও করব, এরকম প্রচুর রয়েছে, মানে বলার বাইরে রয়েছে। আর তার রাস্তা ওখানটার ওরকম অবস্থা। আর এই দেখো, এটা হচ্ছে অপোজিটের পাহাড়টা, আমি কিছুটা ভিডিও করেছি, দেখেছো? এই যে মানে সাদা সাদা অংশগুলো দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটা ঝর্ণা। আর এখানে কিছু ছোট ছোট আছে যেগুলো ক্যামেরায় আসছে না, এবং ছোট্ট ছোট্ট ঝর্ণাও রয়েছে, তোমরা বুঝতে পারবে কি না বুঝতে পারছি না ভিডিওতে। দেখো একদম সাদা সাদা অংশ, সেগুলোও ঝর্ণা, মানে অদ্ভুত, সত্যি অদ্ভুত। কিছুটা এরকম পাহাড় ঝর্ণা পড়ছে, তারপরে দেখো এরকম ছোট্ট ছোট্ট গ্রাম পড়ছে পাহাড়ের ধাপে। এটাকে এইগুলো আরও সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে।
ইয়াংথামের ইয়েটাই দেখাচ্ছিল না, টেম্পারেচারটা দেখাচ্ছিল না বারবার করে। ইয়াংচু না, ইয়াংথাম বললো তো। ইয়ংথাং ইয়ং হ্যাঁ ইয়াংথাম ইয়ুমথাম ইয়ুমথাম ইয়ংথাং ইয়ুমথাম। তাহলে আমরা যে গেলাম ইয়াংথাম ওটা यंगथांग ये यंगथांग ने इसका नाम ये कुछ है, आपने क्या बोल दिया, इसका गलत नाम बोल दिया, मैं भी भूल गया। ये चुंगथांग चुंगथांग चुंगधाम चुंगधाम। यार सबके वजह से मैं ही कंफ्यूज हो गया। তাহলে সঠিক হলো চুংথাম। ওই থামে তো আছে। यूंचुक तो आपका लास्ट डे में रोलेप का पास में। ও থামাটা জায়গা। এই তো माँ का अकाउंट में डाल दे रहा हूँ, माँ को আর এই জায়গাটা দেখো, মনে হচ্ছে না স্বর্গর কোনো একটা অংশ। কি সুন্দর জায়গাটা। এটা রাস্তার উপরে ছিল, দেখে আমাদের এত ভালো লেগেছিল। আমরা পল ভাইয়াকে বললাম গাড়ি দাঁড় করাও, একটুখানি এখানে সুন্দর করে আমরা ভিডিও নিই দু একটা। তো পল ভাইয়া ওখানটা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আর দেখো মেঘগুলো পাহাড়ের গায়ে কি সুন্দর মানে আটকে আছে, আর এত সুন্দর ভিউটা ওখান থেকে, মানে দারুণ লাগছিল। চোখে না দেখলে বোঝা যায় না, ক্যামেরায় হয়তো অত আসে না, বা ওই পপার সিনগুলো হয়তো, বা পপার যে নেচারটা সেটা হয়তো ক্যামেরা কখনোই আসা সম্ভব নয়। তো সত্যি দারুণ। এই দেখো মানে অপূর্ব সুন্দর, ওরকম একটা সুন্দর, তার মধ্যে ধাপে ধাপে বাড়িগুলো রয়েছে, চারিদিকটা গ্রিন, অদ্ভুত সুন্দর। এই অদ্ভুত কথাটা যে মানে এটা এখানে মানে পুরো প্রকাশ করছে না যে এটা কতটা সুন্দর। তা ওর জন্যই নাবে না, তোমাদের মতনই চিন্তা করে 10 বার ওইভাবে উঠতে নামতে হবে, তাও তো নাবে, তোমরা তো তাও নাবছো। তারপরে সব একটু পেয়েছে খিদে, তো আমরা নেমে পড়েছি একটু খেতে। আর এইখানে আমরা পেলাম হচ্ছে ম্যাগি, আর ম্যাগির ওপরে ডিম ভেজে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এগ ম্যাগি বলেছিল, তো আমরা ভেবেছিলাম ওটা মিক্সড হবে, কিন্তু এখানে ম্যাগির ওপরে ডিম ভেজে দিয়ে দিয়েছে। যাই হোক, যেখানে যা খাওয়ার বা কালচার, কিছু বলার নেই এটা নিয়ে। ওই সেই হোটেলটা ছিলাম না, সেই ওই ম্যাডামটা मुझे आपके साथ पूरा क्लिक कर दीजिए। ठीक है, मुझे कोई प्रॉब्लम नहीं है। एक खेलो, दो একটা সাদাটা খেলো, একটা শান্তি ভুল করে ফোন লাগিয়ে না রে পাগল। এইটা ভালো, এটা ভালো। खराब है ना सर, क्या करेगा। हाँ
এই রোডটা হলো পুরো অডবিট একটা রোড। আর কিছুদিন আগে যে তোমার ধস নেমেছিল, তো এই রোডটাও খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখান থেকে পাহাড় বলছে পাথরগুলোকে সরিয়ে সুন্দর করে এবার এখান দিয়ে দেখো রাস্তার আবার কাজ হচ্ছে, কেন এখানে রাস্তাটা দেখতেই পাচ্ছ পুরো নষ্ট হয়ে গেছে। তো পুরোই এগুলো এখানে কাজ হচ্ছে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে গাড়িটা বেশ রিক্সিভাবেই যাচ্ছিল, কেননা এদিকে ধরো এই কাজগুলো হচ্ছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার জলে সব কাদা চারিদিকে রয়েছে। আর এরকম তো প্রচুর ফলস তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। তো যাই হোক, এখানের মানুষজনও কিন্তু খুব হেল্পফুল, তারাও খুব সাহায্য করছে। তো এ দেখো পাশাপাশি দুখানা, ঠিক আছে। তো যাই এবারে রাস্তাটা দেখো তোমরা, যে মানে পুরো এটা একটা অডবিট রাস্তা দিয়ে ও আমাদেরকে গ্যাংটকে নিয়ে গেছে। তার মাঝখানে গাড়িতে কিন্তু একটু কাজও করানো হয়েছিল। কারণ হচ্ছে গাড়ি আগের দিনকে বলেছিলাম পল ভাইয়ার শরীর খারাপ হয়েছিল, তো গাড়িটা ও একটা জায়গায় মেরে দিয়েছিল, তো সেই জায়গাটায় কাজ করিয়েছিল। প্লাস রাস্তায় এত পাথর যে গাড়ির নিচের অংশে একটু আঘাত হয়েছিল। তো সেই সব কাজগুলো পল ভাইয়া একটুখানি টুকটাক করিয়েছিল। তবে সেই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কি বলতো, এই মোবাইল ওই মোবাইল ল্যাপটপ এই সব করতে করতে ভিডিওটা আমি অ্যাকচুয়ালি খুঁজেই পেলাম না যে কোথায় রয়েছে। আর এইটা দেখো পুরো একদম অডবিট একটা রাস্তা পল ভাইয়ার নিয়ে এসছে, কারণ এইখানের নেচারটা খুব সুন্দর ছিল। তো ওর জন্য বললো যে, আর আমরা যেহেতু ভিডিও করছি সুন্দর ইয়ে করছি, তো বললো যে তোমরা এখান দিয়ে চলো, দেখো ভাল লাগবে। আর সত্যি দেখো খুব সুন্দর, এই মানে এত তো মানে দৃশ্য ক্যামেরায় বন্দি করা যায় না, তো খুবই সুন্দর, খুবই মানে ভালো ছিল জায়গাটা, একদম অন্যরকম জায়গা। আর সিকিমে সত্যি কথা সব জায়গায় খুব আলাদা রকম, তো ভীষণই সুন্দর। আমরা একদম গ্যাংটকের কাছে চলে এসেছি। তো এখান থেকে গ্যাংটক বললো পল ভাইয়া আর 30 মিনিটের মতন হয়তো লাগবে বললো। তো এরকম একটা জায়গায় পল ভাইয়া আবার আমাদের একটুখানি দাঁড় করালো। আর এখানে দেখো একটা খুব সুন্দর নদী আছে, আমার মনে হয় এটা তিস্তাই। তো যাই হোক, এইখানে একটা ব্রিজ আর এখানে একটা মানে বাজারও রয়েছে। তো সেখানে আমরা একটুখানি ঘুরছিলাম, আর এই ব্রিজের ওপরে উঠে দেখো একটু ফটো নিলাম, ভিডিও নিলাম। আর জলের অবস্থা দেখো, দেখেছো? बहुत सुंदर है। तो रेस्टोरेंट দারুণ এটা দেখো। रेस्टोरेंट চলো এখান থেকে খেতে চলে যাই। দারুণ দেখতে। ये जगह को बोलते हैं रानीपुल। রানীপুল। और रानीपुल, हाँ अच्छा स्वर्ग अच्छा। सब वो जो छांगू जो कार स्टैंड है ना, उधर जब हम लोग जा रहे थे, तब वो उधर क्या गवर्नमेंट एक तो हाउस है, मतलब जो राज्यपाल का घर থেকে ছিলেন না দাদা, ওই যে ছাঙ্গু বাস স্ট্যান্ডে যাওয়ার সময়। हाँ 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 उधर कौन कोई गवर्नमेंट हाउस है वहाँ पे? हाँ। छांगू बस स्टैंड के पहले अरे राज्यपाल राज्यपाल के की है पर मुझे क्या है एग्जैक्टली पता नहीं है, पर एग्जैक्टली पता नहीं है उसको। गवर्नमेंट के ऊपर थोड़ा ध्यान नहीं देता हूँ पता नहीं लगता। রাজ্যপাল রাজভবন দেখলেন না দাদা? রাজভবন লেখা ছিল না? কালকে যাবে যখন খেয়াল রাখবে। তো বুঝতেই পারছো আমরা গ্যাংটক চলে এসেছি।
কিন্তু গ্যাংটক তোমরা দেখলে ওখানে ওয়েলকাম টু গ্যাংটক লেখা আছে, তো তাতেও অনেক গল্প আছে। কারণ যেই রাস্তাটা ধরে গ্যাংটকে আসা হয় সেই রাস্তায় এত জ্যাম ছিল যে পল ভাইয়া বললো এই জ্যামে দাঁড়ালে তোমার প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। তো পল ভাইয়া রাস্তা টোটালি অন্য জায়গা দিয়ে আমাদের নিয়ে এলো, কিন্তু সেই সময় এত জোরে বৃষ্টি নেমেছে যে আমরা 1 হাত দূরে কি আছে মানে দেখতে পাচ্ছি না, আর রাস্তা দিয়ে অঝোরে জল বয়ে যাচ্ছে, তো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তার মাঝখান থেকে গাড়ি এসছে, বুঝতেই পারছো কী পরিস্থিতিতে এসছে। তখন আমরা কেউ ভিডিও টিডিও আর করিনি। তো যাই হোক, হোটেলে আসতে আসতে তাও আমাদের 7:30 বেজে গেছিলো। আর আজকে সারা দিন আমরা সেই সকালে ম্যাগি খেয়েছিলাম, আর দুপুরেও কিছু খাওয়া হয়নি, কারণ আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো হয়তো, তো কিচ্ছু খাওয়া হয়নি। তো আমরা এসে একটুখানি স্যান্ডউইচ খেয়ে তাড়াতাড়ি করে এখানে এসছি। তবে এখানে আমরা যখন বেরিয়েছি অলরেডি 9:15 বাজে। তো কি বলবো আর, পুরো মার্কেট অফ। আমি ভেবেছিলাম দুটো প্যান্ট কিনবো, কারণ তোমরা জানো আমার প্রত্যেকটা জিন্স ভিজে গেছে, অবস্থা খুব খারাপ। তো ভেবেছিলাম এখান থেকে 2-1 প্যান্ট কিনে নেব, কিন্তু কি আর করব, যেরকম বৃষ্টি হচ্ছে তার মধ্যে এত রাত্রি হয়েছে, বেশিরভাগই পুরো অফ হয়ে গেছে। আর এটা এখন আমাদের হোটেল থেকে আমরা যাচ্ছি, হোটেলটা মানে মার্কেট থেকে ধরো এই 5 মিনিট দূরত্বে রয়েছে, মানে তার থেকে বেশি নয়, 5 মিনিট দূরত্বে ছিল। তো যাই হোক, তো এটা হচ্ছে তোমার সিকিম ম্যাল। তো এর আগেও এসছি, তখন খুব সুন্দর মানে ছিল, তখনও সুন্দর ছিল, এখনও সুন্দর ছিল, কিন্তু এখন বৃষ্টির জন্য না কিছু সেরকম ভাল লাগছে না। আর তখন খুব মার্কেটিং করেছিলাম, কিন্তু এখন দেখো কি অবস্থা, চারিদিক বন্ধ, কিচ্ছু মার্কেটিং করতে পারিনি। পুরো মানে কিচ্ছু মার্কেটিং আমরা কিচ্ছু করিনি। খালি শান্তনু একটা ছাতা কিনেছিল, কারণ আমি হোটেল থেকে ছাতা আনতে ভুলে গেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য শান্তনু একটা ছাতা কিনে নিয়েছে তাড়াতাড়ি করে। আর এই যাই হোক, আমরা এখন কি করব, তাও 2-1 দোকানে ঘুরছি যে যদি কিছু কিনতে পাই তাহলে কিনবো। দেখছি ছাতা পেলে কিনে নেবো। ওরা মিডিলটায় আছে। কোনখানটায়? মিডিলে আছে। মিডিলে কোন দোকানটার সামনে? বলো বিড়াল আছে। বিড়াল? আর ধরতে পারছিলাম এটা। দাও কোনটা দাও। ওই যে ওখানে, ওই তো কোনায় ছাতা, ওই তো ওই যে অনেক দাম, ফালতু। তো তুমি 450 টাকা দিয়ে নেবে? নাও নিয়ে নাও, চলো। আর তো পারবে না, রিটার্ন করো তাহলে। একটু নিয়ে এখানে তো সমান। এখানে ছাতা রাখা রাখ তোমার আমার মতনই পাবলিক।
চলো 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 তুমি চলো তো। চলো চলো তুমি বসে তুমি একটু অন্য কিছু খাও। না অন্য কিছু খাওয়ার পুরো নেই ভিজে গেছে, আমার। পুরো পাটা ভিজে গেল, জুতোটা পুরো চুপচুপা হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে একটুখানি। এই দেখো ছাতা, কত বড় ছাতা, বুঝেছো? এই উপরের দোকানে দাম বেশি। তাও জিজ্ঞাসা করো না, 300 টাকা করতে জ্যাকেট, কোথায় তাই তো না 500, কোথায় লেখা আছে? এই তো 500 টাকা হয়েছে লেখা না। দেখবে আসো। এখানটা ফটো তুলতে হবে, বৃষ্টিটা কমও কাটতো, ফটো তুলতে হবে। তুলে নেবে একটা। এরা এখন কেনাকাটা করছে। এটা যাওয়ার সময় নিতে হবে, হ্যাঁ মনে করে। সোয়েটার নিলাম, সোয়েটার নিলাম দাদা। যাই হোক, বৃষ্টির মধ্যেই মার্কেটটা একটু ঘুরলাম। আর টুম্পা দু একটা জিনিস কিনেছে, ওর পছন্দ হয়েছিল, দু একটা জিনিস ও ভালো লেগেছে, ও কিনে নিয়েছে। আর আমার হয়েছে, আমি যেই জিনিসটা বেসিক্যালি কিনতে এসেছি সেটা তো আর পাইনি। আর অন্য জিনিসও আর সেরকমভাবে দেখা হয়নি, কারণ দেখতেই পাচ্ছ পুরো মার্কেটই বন্ধ। আর কখনো কখনো খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর কখনো একদম বৃষ্টি কম হচ্ছে। তো যখন কম হচ্ছে তখনই আমরা বেরিয়ে পড়ছি। আর যাই হোক, এখন আমি আর শান্তনু একটু মার্কেটটা ঘুরছি, ওরা আবার চলে গেল তাড়াতাড়ি করে, কারণ খুব ঠান্ডা লাগছিল বলে। আমরাও এক্ষুনি চলে যাব, ব্যাক করব। আমারও খুব শরীরটা খারাপ লাগছিল, খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো এই একটুখানি ভাবলাম যে একটুখানি ঘুরে নিই, তারপরে যাবো। মানে তাও যদি দু একটা দোকান খোলা পাই, সেটাই আমরা চিন্তা করছিলাম, যে একটু যদি একটা দুটো দোকান কিছু খোলা পাই। তো সে তো পেলামই না, বাদ দাও। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগছে। তো আজকে তবে আসছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করবো।